ভৈরব জেলা চাই, বাজিতপুর জেলা চাই। আসলে জেলা তুমি কার? চলেন দেখে আসি কার যোগ্যতা কতটুকু। চলেন আমরা দেখে আসি দুই থানা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে। বাজিতপুর থানা প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। বাজিতপুর পৌরসভা গঠিত হয় 1869 সালে। বাজিতপুরকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। অপরদিকে ভৈরব থানা প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। ভৈরব পৌরসভা গঠিত হয় 1958 সালে। ভৈরবকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। চলেন এবার দেখে আসি দুই থানার আয়তন। বাজিতপুর থানার আয়তন হলো 193.73 বর্গ কিলোমিটার। অপরদিকে ভৈরবের আয়তন হলো 139.32 বর্গ কিলোমিটার। এবার দেখে আসি জনসংখ্যার দিক দিয়ে। বাজিতপুর থানার জনসংখ্যা হলো 2,48,730 জন। অপরদিকে ভৈরব থানার জনসংখ্যা হলো 2,98,309 জন। এবার দেখা যাক শিক্ষার হার। বাজিতপুর থানার শিক্ষার হার হলো 60.4%। অপরদিকে ভৈরব থানার শিক্ষার হার হলো 53.4%। বাজিতপুর কি নিয়ে জেলা দাবি করে? চলেন আমরা দেখে আসি। বাজিতপুরে রয়েছে দেওয়ানি চৌকি আদালত। বাজিতপুরে রয়েছে জেলা কারাগার, যেটি এখন পরিত্যক্ত হিসাবে রয়েছে। সেটিকে সংস্কার করলে অবশ্যই সেটার রেজাল্ট পাবে সরকারি। বাজিতপুর রয়েছে জহুর ইসলাম মেডিকেল কলেজ, নার্সিং বিশ্ববিদ্যালয়। বাজিতপুর রয়েছে একটি পরিত্যক্ত বিমানবন্দর, যে বিমানবন্দরটি এখন বিমান বাহিনীর আওতাভুক্ত রয়েছে। বাজিতপুরে রয়েছে অনেকগুলি সরকারি খাত জমি। একটি জেলা গড়তে গেলে যেগুলি স্থাপনা প্রয়োজন, যেগুলি ভবন বা অন্য কিছু আদার্স যেগুলি প্রয়োজন, সেগুলি এই খাত জমিনে প্রতিষ্ঠিত করতে পারবে। অপরদিকে ভৈরব কোন যুক্তিতে জেলা দাবি করে? চলেন দেখে আসি। ভৈরবে রয়েছে একটি বন্দর, একটি রেলওয়ে জংশন এবং শক্তিশালী অর্থনীতি। ধরতে গেলে ভৈরব একটি শক্তিশালী শিল্প এলাকা। এই তিন জিনিস নিয়ে ভৈরব জেলা দাবি করে। শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়ে জেলা দাবি করা কোনো যুক্তিতে ধরে না। চলেন একটু দেখে আসি ভৌগোলিক দিকগুলি বিবেচনা করলে কে এগিয়ে। ভৌগোলিক দিক বিবেচনা করতে গেলে বাজিতপুর সীমানা গেছে রয়েছে অষ্টগ্রাম উপজেলা, বাজিতপুর সীমানার আওতাভুক্ত, নিকলি উপজেলা, বাজিতপুর সীমানার আওতাভুক্ত, পটিয়াদির উপজেলা, বাজিতপুর সীমানার আওতাভুক্ত, কুলিয়ারচর উপজেলা, বাজিতপুর সীমানার আওতাভুক্ত, ভৈরব উপজেলা, বাজিতপুর সীমানার আওতাভুক্ত। তো বাজিতপুর অনেক দিক দিয়ে এগিয়ে আছে জেলা পাওয়ার জন্য। অপর দিক দিয়ে ভৈরব ভৌগোলিক দিক বিবেচনা করতে গেলে ভৈরব সব উপজেলার এক কিনারে রয়েছে। অষ্টগ্রাম থেকে যদি আসে অনেক সময়, কুটিয়াদির থেকে আসলে অনেক সময়, নিকলি থেকে আসলে অনেক সময়। যোগাযোগের দিক দিয়েও বাজিতপুর অনেকটাই এগিয়ে আছে। যেমন ধরেন রেলপথ, সড়ক পথ, নৌপথ, সব দিক দিয়ে বাজিতপুর জেলা পাওয়ার জন্য অনেকটাই এগিয়ে আছে। সব জেলার মানুষই বাজিতপুর খুব সহজেই যাতায়াত করতে পারবে। দ্রুত এসে দ্রুত সেবা নিয়ে তার গন্তব্যস্থানে চলে যেতে পারবে। সব দিক দিয়ে বাজিতপুর এগিয়ে। তাই তো আমরা বাজিতপুর জেলা চাই। আমরা শক্তিতে নয়, যুক্তিতে চাই। তাই তো আমরা বাজিতপুর জেলা চাই। জেলা 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 চাই, বাজিতপুর জেলা চাই। আল্লাহ হাফেজ।